করতে শুরু করে দিয়েছি। কিন্তু এ কি ব্যাপার দিনি? এরকম আলো ঝলমল দিনে তুমি এরকম কালো মুখ করে ঘুরছো কেন? পুজো তো এসে গেল, কিন্তু কই তোমার তো দেখছি কোনো তোড়জোড়ি নেই। পুজো কি আমায় অন্যদের নতুন শাড়ি কাপড় গয়না দেখে আনন্দ করতে হবে? হ্যাঁ, না, 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 তা কেন? হবে, সব হবে। তবে এখনো মহারাজ পুজোর ভাতা দেননি কিনা, তাই যা হবার সব পরে। বুঝলে? পরে দোকানে আর কি পরে থাকবে শুনি? কবার কেনা হয়ে গেল, আমি কি দোকানে ধুনো দিতে যাবো? এই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। দাদু চলো আমাদের নিয়ে দোকানে চলো। হ্যাঁ দাদু, পুজোর সময় তুমি আমাদের নিয়ে যাও। কই এবার গেলে না তো? বলো, আরো জোরে বলো। তবে দেখিস তোদের কথাগুলো যেন এই কান দিয়ে ঢুকে আবার ওই কান দিয়ে বেরিয়ে না যায়। হ্যাঁ, আরে কেনাকাটা না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি চাই? কি আবার হবে? আমার নতুন একটা জামা চাই। আমার কিন্তু জামা নয়, নতুন জুতো চাই। দেখো এমনিতেই টানাটানি চলছে, তারপর আবার এই জোড়াজুড়ি। তোরা যখন একেবারে নাছোড়বান্দা তখন আমি রাজি। কি মজা, কি মজা। এই এখনই আর লাফালাফি করিস না। তোদের দাদু না যতক্ষণ না সঙ্গে করে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমার কোনো ভরসা নেই। হ্যাঁ, তোমাদের কিনে দিতে না পারলে আমারও যে মুক্তি নেই গিন্নি। না, আগে মনে হচ্ছিল মনটা ফুরফুর করছে, কিন্তু এখন তো দেখছি বুকটা তুলতুল করছে। জয় মা দুর্গা, একটু আমার দিকে তাকিও মা। আজ এত বেলা হয়ে গেল, গোপালের পাত্তা নেই। না, এইভাবে কি ওর জন্য আমাকে হাবিত্তিশ করে বসে থাকতে হবে? বসে থেকেই তো ওকে আপনি মাথায় তুলেছেন মহারাজ। এখন আর মাথা চাপড়ে কি হবে? না এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে মহারাজের প্রশ্রয় গোপাল আজকাল কিঞ্চিত বাড়াবাড়ি করছে। যাক, তাহলে আমি ছাড়াও অন্যদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে। ওরে, গোপাল তাহলে বাড়াবাড়ি করছে বলছে। তাহলে তো তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। কি আর করবেন মহারাজ, আপনার তো দয়ার শরীর। গোপালের দুঃখে আপনার মন সেই হু 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 করবে। আমি বলি কি মহারাজ, গোপালকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। মানে ছাড় দিলেই ওরাকে সরাজ্ঞান করবে। করাচ্ছি আমি, আজ আসুক না একবার। এমন করা হাতে ধরবো যে গোপাল একেবারে কড়ায় গন্ডায় বুঝে যাবে যে আমি কে। না মহারাজ, এখনই অতটা কঠোর হবেন না মহারাজ। মনে তো হতে পারে যে গোপাল সত্যি কোনো একটা কাজে আটকে পড়েছে। থাক তোমায় আর